লেবাননের বাংকার বিধ্বংসী বোমা হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত। ইসরায়েলের পাল্টা হুঁশিয়ারিতে সশস্ত্র গোষ্ঠীর কঠোর জবাব দেয়ার ঘোষণা খামেনি। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। ইসরায়েলি বিমান হামলাতে নিহত হয়েছেন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানায় বাংকার বিধ্বংসী বোমায় নিহত হন নাসরুল্লাহ। এর আগে শুক্রবার বৈরুতে দক্ষিণ অঞ্চল এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হেজবুল্লাহর হেডকোয়ার্টার কেন্দ্র করে চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের, যার মধ্যে হাসান নাসরুল্লাহর মেয়ে জয় নব নাসরুল্লাহ রয়েছে। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের তাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। 5000 পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজন খানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের বোমার তাণ্ডবে প্রাণে বাঁচতে পারেননি নাসরুল্লাহ, এই খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর পাশাপাশি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। হেজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় 7 লাখ লেবানিজের বাস এলাকাটিতে। ভয়াবহ এ হামলায় প্রাণ হারিয়েছে হেজবুল্লাহ প্রধানের মেয়ে জয় নব নাসরুল্লাহ। শুরু থেকেই গোষ্ঠীর প্রতি অখণ্ড সমর্থন ছিল তার। এদিকে নাসরুল্লাহর মৃত্যুর পর তেলাবিবের হুঁশিয়ারি, ইসরায়েলের বিরোধীদের এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। এটি শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে, এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি, সেটা উত্তর দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানে হোক না কেন। তিনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই চলে গেছেন। নাসরুল্লাহ তার শহীদ সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন, যিনি 30 বছরেরও বেশি সময় ধরে আমাদের পথ দেখিয়েছেন। হেজবুল্লাহ লড়াই এখানেই থেমে যাবে না। গাজার, ফিলিস্তিনের পক্ষে এটি শত্রুদের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখবে।